অতীতের যে কোনো সময়ের তুলনায় তিন বাহিনীর অভ্যন্তরীণ সম্পর্ক এখন অনেক দৃঢ়। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে তিন বাহিনী একসাথে কাজ করবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। যশোরে অনুষ্ঠিত বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। যশোর থেকে ফিরে আরও জানাচ্ছেন জাহিদ রহমান। বাংলার আকাশ রাখিব মুক্ত, এমন বাস্তবতার সঙ্গে বিমান বাহিনীতে যুক্ত হলেন নতুন ৪৫ জন কর্মকর্তা। রং বেরঙের ধোঁয়ায় আকাশকে লাল সবুজের পতাকা উড়িয়ে প্যারা জাম্পিং, যুদ্ধ কৌশলে নিজেদের পারদর্শিতা সহ শত্রুকে মোকাবিলার নানা কৌশল ছিল আকাশ জুড়ে। এতে অংশ নিয়ে নৌবাহিনী প্রধান দেশ ও জনগণের প্রয়োজনে বিমান বাহিনীর অবস্থান আগামীতে আরও সুদৃঢ় ও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন। দেশবাসীর আস্থার প্রতীক বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ অতীতের মতো বর্তমান এবং ভবিষ্যতেও দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সরকার কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে। আজকের এই শুভ দিনে আমি অত্যন্ত আনন্দ ও দৃঢ়তার সাথে জানাচ্ছি যে অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যকার স্পিরিট অফ জয়েন্টনেস এবং পারস্পরিক সুসম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। দীর্ঘ ৩ বছর কঠোর প্রশিক্ষণের পর নিজেদের স্বপ্ন পূরণে খুশি কমিশন প্রাপ্তরা। বাংলাদেশ বিমান বাহিনীতে আমাদের এই ৩ বছরের ট্রেনিং আমাদেরকে শিক্ষাগত উৎকর্ষতা এবং চারিত্রিক যে গুণাবলীগুলো আছে এইসব গঠনে আমাদেরকে সহায়তা করে থাকে। এই একাডেমিতে প্রশিক্ষণ লাভের পর এবং একজন বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা হিসেবে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। যশোরের বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৮৬তম বাফা গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নেন বিভিন্ন সামরিক, বেসামরিক ও কূটনীতিক ব্যক্তিরা। জাহিদ রহমান, RTV, যশোর।